ইমান পরিহার করছি। অর্থাৎ আমি মসজিদে আসলে ইমান আল্লাহর উপর ইমান আনলাম, আল্লাহর মানলাম, রাসূলের মানলাম, খোলাফায়ে মানলাম, হুজুরের মানছি, হুজুরের কথায় মানছি। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এক জায়গাতেও কোরআনের পলিশ মাত্র নাই। এটা হলো আদর্শ। কি মুসলমান? আদা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আতাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি কিতাবের কিছু অংশ মানলা না কিছু অংশ মানলা না? কিছু অংশ মানছো, কিছু অংশ মানছো না। যদি এমন হয় তাহলে দুনিয়াতেও তোমাদেরকে আমি বেইজ্জতি করব, আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন করব। বলেন আউযুবিল্লাহ। এটা হলো আমাদের ৯৯% মানুষের অবস্থা। ১% তার শব্দ রয়েছে। আলেম বলেন, জাহেল বলেন, আওয়াম বলেন, শিক্ষিত বলেন, সবার এক অবস্থা। কোরআনের কিছু অংশ মানি আর কিছু অংশ মানি। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে রহম করেছেন, হেদায়েত দিয়েছেন, তারা ছাড়া বাকি অধিকাংশ কোরআন যতটুকু আমার মন থেকে আছে, আমার লাইফ মতো আছে, ততটুকু আছে। আমার লাইফ থেকে বিচ্ছিন্ন কোরআন যতগুলো কিছুই হোক না কেন আমি এটা জানি না। নাউযুবিল্লাহ। এরপরে এই কোরআনকে সহি শুদ্ধভাবে শিখা, এটা হলো কোরআনের রহম। ওয়ারাত্তিল কুরআন তারতীলা, ওয়ারাত্তিল কুরআন তারতীলা। কোরআনকে সুন্দর 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 সহিভাবে তেলাওয়াত করো। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ। এরপর ওয়াত্তাকি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোরআনকে তার হক আদায় করে পড়ো। শুদ্ধভাবে পড়ার জন্য বলেছে। কিভাবে পড়ার জন্য বলেছে? শুদ্ধ করে পড়ার জন্য বলেছে। এবার শুদ্ধের মাপকাঠি, শুদ্ধের মাপকাঠি হলো হুজুর হুজুরের মতো পড়বে ফরজ নামাজে, আমি আমার মতো সুন্নাত নামাজে। কথা বলছেন, এটা হলো নিজের মানে শুদ্ধ একটা মাপকাঠি। আমি যে কি পড়ছি এটা আমি আমার আল্লাহ জানে, কাউকে শোনানোর দরকার নেই। কথা বলছেন না? মানে ইসলাম, কোরআন, ধর্মটা হয়ে গেছে এখন ব্যক্তিগত। এটা শেখার দরকার নাই, জানার দরকার নাই, শুদ্ধ করার দরকার নাই। যে যেমন পারে পড়ো, কবুল করার মালিক আল্লাহ। বুঝেন না বাবা? কবুল করার মালিক কে? আল্লাহ। এই কথা আমরা ভালো শিখছি। এই শব্দটা আমাদেরকে শয়তান এমন ভাবে শিখিয়ে দিয়েছে, এখন আর পড়তেও শিখতেও চাই না, শিখাইতেও চাই না। কবুল করার মালিক আল্লাহ, যা করছি কবুল করার মালিক কে? আল্লাহ। তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, তুমি যদি বাজারে গেছো শাক কিনতে, তোমার যদি জমলা পাওয়া যায়, তুমি জমলা কিনবা। কথা বলেন, বাজারে গেছেন কি কিনতে? শাকের মোটা কিনতে, লাল শাক, লাউল শাক। আপনারা জমলা ওই যে লিবিসির লতা, স্বর্ণলতা পুরাই আছে, আপনি কিনবে? হ্যাঁ, যদি বলেন এমনি নিতে, এটাও নিয়ে কি বোঝা হবে আর কিছুই হবে। আপনার আমলগুলো বোঝা হচ্ছে আল্লাহ কবুল করা তো অনেক দূরের কথা। এই জন্য শিখতে হবে, জানতে হবে। শিক্ষা ছাড়া তো একটা ন্যূনতম কোনো কাজ করা যায় না, তাই তো কোরআন কিভাবে হবে? এই জন্য কোরআনকে শিখা, এটা তার দ্বিতীয় হক। ৩ নম্বর হক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই একটু আগে আমি একটা আমলের কথা বলেছিলাম, নফল ইবাদত। সারা দুনিয়ার সকল মানুষ দোয়া করলে যে সওয়াব, একজন জিকির করলে এর চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সকল মানুষ মিলে আল্লাহর জিকির করলে যে সওয়াব, একজন আল্লাহর গোলাম আল্লাহর কোরআন একটা আয়াত তেলাওয়াত করলে এর চেয়ে বেশি সওয়াব। সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, আল্লাহর গোলাম 2 রাকাত নফল নামাজ কোরআন তেলাওয়াতের সাথে করেছে,
এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ করবে। সুবহানাল্লাহ। সামনে সকল মানুষগুলো একসাথে নফল নামাজ আদায় করলে যে সওয়াব, একজন আল্লাহর গোলাম জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদে গেলে এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। সারা দুনিয়া 800 কোটি মুসলমান একসাথে আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব হবে, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আল্লাহর গোলাম কোরআন শিখলে বা শিখাইলে এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করবে। এর চেয়ে বেশি সওয়াব দান করবে। চিন্তা করে ষষ্ঠ স্টেপে মানুষের সমস্ত ইবাদত থেকে কোরআন শিখা এবং শিক্ষা করা এর চেয়ে বড় ইবাদত আর নফল ইবাদত হতে পারে। এটা ফরজ, এটা নফল, এটা সুন্নাত ইবাদত। এইজন্য প্রিয় ভাই দোস্ত বুজুর্গ, রাসূলের বাণী খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। একটা বাচ্চা ছেলে নুরানিতে শিখে যায়। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা করে। এটা তো রাসূলের কথা। আল্লাহ বলেন ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বহু মর্যাদার অধিকারী করতে চান, তাদেরকে কোরআনের জ্ঞান দান করে। সুবহানাল্লাহ। তাদেরকে কোরআনের জ্ঞান দান করে। এই জন্য কোরআনকে মনে রাখা, কোরআন শিখা, কোরআন বোঝা, কোরআনের মাকসাদ উদ্দেশ্য এই সবগুলো যদি সামনে না রাখো, এই কোরআনকে তুমি দুনিয়াতে ভুলে গেছো। কবর থেকে শুরু করে সব জায়গায় তুমি কোরআনকে মিস করবা। অথচ এই কোরআন কবর থেকে নিয়ে একবার হাসর পর্যন্ত তোমার সঙ্গী হওয়ার উপযুক্ত ছিল। কোরআন সঙ্গী, কোরআন একটা বালকের ন্যায় কবরে সবাই চলে আসবে, কোরআন একমাত্র তোমার সঙ্গে বন্ধু হিসেবে থেকে যাবে, তোমার মাথার কাছে সে বসে যাবে। কোরআন বলবে, হে আল্লাহ গোলাম তুমি ঘুমাও, তোমার কোনো চিন্তা না, আমি তোমার সাথে আছি। তোমার কোনো চিন্তা না, আমি তোমার সাথে। রাসূলের হাদিস, আমি বানায় বলছি না, বুখারীর বর্ণনা হাদিস। কোরআন বলবে তুমি ঘুমাও, তোমার কোনো টেনশন নাই, কিরামান কাতিবিন, হ্যাঁ, যত ফেরেশতারা আসবে তোমার কাছে এই সব কিছু আমি ট্যাকেল দিব, তুমি ঘুমাও, তোমার কোনো চিন্তা নাই। শুধু কবরে নয়, হাসরের মিজানে ফুলসিরাতে, জান্নাত জাহান্নামের সামনে এই সব স্টেপ আমি কোরআন সুপারিশ করে করে তোমাকে পার করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআন বুঝা, কোরআন শিখা, কোরআন নিয়ে জীবন গড়ার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।